বাইরে কি জ্যাম প্রচুর নাকি? ঢাকার জীবন মানে স্যার উন্নয়নের জোয়ারে স্যার সবাই আইসা পিছন দিকে চলে যেতেছে স্যার। উন্নয়নের জোয়ারে আইসা স্যার পিছন দিকে চলে যেতেছে। মালয়েশিয়া করি মাসে হাইতে যান মানুষ হয়েছে, হাইতে যান মানুষ হয়েছে, সবাই হাইতে এটা সবাই একটা সাইটে যায় jquery.com jquery.com এর সাইটে আসেন। স্যার প্রজেক্টর এখান থেকে এপিআই ডকুমেন্টেশনে যাব আমরা। এপিআই ডকুমেন্টেশন এই দেখেন মেনুর মধ্যে সেকেন্ডটা jquery.com এরপরে এপিআই ডকুমেন্টেশন মেনু থেকে এপিআই ডকুমেন্টেশন এখানে jQuery API টা দেখেন বলা আছে যে কিছু মেথড এখানে দেওয়া আছে দেখেন add back add class after ajax complete ajax error ajax fail ajax start ajax stop success jQuery ক্লাস এগুলো হচ্ছে সব ফাংশন। ঠিক আছে, আমরা যদি মেগা মেনু তৈরি করতে চাই তাহলে এগুলো সম্পর্কে আমাদের কিছু একটা ধারণা লাগবে আর কি। তো এগুলো একটু পরের, আমি এর মধ্যে বেশ কিছু মেথড আপনাদের সাথে আমরা প্র্যাকটিস করবো ইনফ্যাক্ট এখনই, বাট তার আগে এগুলো একটু পড়ার চেষ্টা করেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাড এর মধ্যে ক্লিক করেন, অ্যাড এর মধ্যে ক্লিক করলে দেখবেন এর আবার ভিতরে চলে আসছে। এখানে এসে বহুত কিছু বলা আছে, এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখেন। এরপরে আমরা তো ব্যাখ্যা করবোই যে অ্যাকচুয়ালি কি কেন। স্যার আমার সাইডে ভার্সন দেওয়া এটা কেমন? সরি, সাইডে ভার্সন দেওয়া ভার্সন এডিট 1.3 এই মেথডটা কোন ভার্সনে আসছে?
মধ্যে আর কেউ কি আসার মতো আছে? সুজন ভাই আসছে না না স্যার এই আমাদের টপিক আসার বেশ আচ্ছা, ওখানে দুটো ছেলে বসতো, ওটা কি আসেনি না? হ্যাঁ, তারপর আপনার পাশে একটা হুজুর বসতো, চাঁদপুর ফরিদগঞ্জ। আচ্ছা, আচ্ছা শিশি, আপনারা দুজন যেখানে বসছেন ওই জায়গায় দুটো মেয়ে বসতো। যোগাযোগ করতে পারছেন না? ফোন দিয়ে দেখেন তো কি বলে, সমস্যাটা কি? না তো মোটামুটি সিনসিয়ার মনে হইতো আর কি, ঠিক আছে, রেগুলার ছিল এবং সিনসিয়ার ছিল মনে হচ্ছে দুইটা মেয়ে আর কি। তো হঠাৎ করে কেন, মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও তো আমাদের জানা লাগবে। ওকে, তো আমরা শুরু করি। তখন লাস্ট ক্লাসে আমরা যে কোয়েরি প্র্যাকটিস করা শুরু করছিলাম শেষের দিকে, প্র্যাকটিস না বেসিক্যালি আলোচনা হচ্ছিল। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে কোয়েরি একটু প্র্যাকটিস করেই নিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে এর কিছু রিয়েল অ্যাপ্লিকেশন চাইলে আমরা পরবর্তীতে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সবাই একটা ফোল্ডার নিয়ে নেন, একটা HTML ফাইল নেন, একটা HTML ফাইল নিচ্ছি, আর যে ফোল্ডারের মধ্যে আপনি ফাইলটা নিলেন সেখানে জেএস নামের একটা ফোল্ডার তৈরি করতে পারি আমরা। এই জেএস এর মধ্যে আমরা লাস্ট ক্লাসগুলোর মধ্যে যে jQuery যে ফাইলটা নিয়ে কাজ করতেছিলাম, jQuery 3.2.1.js, এই jQuery ফাইলটা নিয়ে জেএস এর মধ্যে পেস্ট করে দেন। স্যার এইটা কি পেস্ট করে দেব স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার? কি করলাম
জাস্ট একটা ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল, আর HTML ফাইলটা যেখানে আছে সেখানে একটা JS ফোল্ডার করে তার মধ্যে যে কোয়েরি ফাইলটা সবার কাছে আছে না? কারো কাছে যদি না থাকে তাহলে পেন ড্রাইভ দিয়ে নিয়ে নেন অথবা নেট থেকে নামিয়ে নেন। পাইছেন? এবার তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে হোম, অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করতে পারি, আমরা পুরো ফ্রেমওয়ার্কটা নিয়ে আসি। জি স্যার। ঠিক আছে, শুধু যে কোয়েরি ফাইলটা লাগবে না, লাস্ট ক্লাসের যেগুলো ছিল CSS, ফন্ট, ইমেজেস, JS সবগুলো নিয়ে আসেন কপিতে। বুটস্ট্র্যাপের ফাইলগুলো নিয়ে আসেন। CSS, ফন্ট, ইমেজেস, JS। এবার হেড ট্যাগের মধ্যে বুটস্ট্র্যাপের ফাইলগুলো লিংক দিয়ে দেন। আর এখানে আমরা কথা বলতেছেন কেন তো? আপনাদের 11টা থেকে একটা পরীক্ষা হতে পারে, আজকে রিটেন পরীক্ষা না, মানে প্র্যাকটিক্যাল আর কি। তো সেটা ব্যাপার না, ঘটনা হচ্ছে যতটুকু সময় এখানে প্র্যাকটিস করানো হচ্ছে একটু সিনসিয়ারলি প্র্যাকটিস করেন, কথা বলেন না পাশাপাশি। CSS এর দুটো ফাইল লিখেন, bootstrap.css এবং style.css, আর ওই যে কোয়েরির ফাইলের লিংকটা দিয়ে দিলাম, bootstrap-এর .js এর লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আরেকটা ফাইলের লিংক লাগবে আমাদের, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। আমি নাম দিচ্ছি script.js। সো script.js নামে কোনো ফাইল কি JS এর মধ্যে আছে? নাই। তাহলে আমরা কি করব? JS ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করে নেন। হ্যাঁ, JS ফোল্ডারের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করেন। জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল তৈরি করা নাই? ও আছে তো না, লাস্ট ক্লাসে করছিলাম আমরা। এক্সিলেন্ট, আগে বলবেন তো। বাস, ঠিক আছে, এই এতটুকু তৈরি করে ফেলেন সবাই। HTML এর ফাইল নেম, CSS এর আর জাভাস্ক্রিপ্টের ফাইলের লিংকগুলো দিয়ে দেন। আবার এখানে রেখে দিন দাও।
যাওয়ার সময় কিন্তু অবশ্যই মনে করে এটা রাখবেন। এখন HTML এর ফাইলটাকে আমরা ব্রাউজারে রান করাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমরা কোডিং লিখব। ঠিক আছে, তো jQuery দিয়ে কাজ করার সময় আমাদের একটা সিনট্যাক্স ফলো করতে হবে। দেখেন আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম jQuery কি, বলেন তো কেউ একজন jQuery কি? লাইব্রেরি, তাই না? আপনারা আগে অনেক বেশি আসতেন, এখন 34 আপনাদের চেয়ে বেশি আসে। কয়জন আছেন আজকে? 10 জন আছে? 2 4 6 8 10 11 12 13 14 15 16 17 18 জন। 34 ব্যাচের পর্যন্ত থাকে সর্বসাধারণ। ওকে, নো প্রবলেম। দেখেন তো jQuery কি বলতেছিলেন, যে jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের কি লাইব্রেরি, তাই না? লাইব্রেরি জিনিসটা কি? যেখানে অনেকগুলো ফাংশন থাকে, এমন একটা জিনিস। লাইব্রেরি হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেকগুলো ফাংশন থাকে। ফাংশন মানে কি? একটা কাজ। তখন অনেকগুলো কাজ কোন একটা জায়গায় করা আছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে কি লাইব্রেরি। সো jQuery হচ্ছে এরকম একটা লাইব্রেরি, কার? জাভাস্ক্রিপ্টের। তো ওই jQuery লাইব্রেরি ধরে আপনি যদি কাজ করতে চান, তার একটা সিনট্যাক্স আছে, একদম কমন সিনট্যাক্স। কিরকম? প্রথমে লিখতে হবে $, তারপর থাকে সিলেক্টর, এরপরে ডট, এরপরে অ্যাকশন। এই এতটুকু হচ্ছে jQuery সিনট্যাক্স, আর কিছু না। যত বড় বড় কাজ করবেন, যত ছোট ছোট কাজ করবেন, এই একটা সিনট্যাক্স দিয়েই করতে হবে। সিলেক্টর, $, সিলেক্টর, ডট, অ্যাকশন। এখানে $সাইন হচ্ছে jQuery ক্লাসের অবজেক্ট। যখন কোনো একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, সেই ফাংশনটা যখন কোনো একটা ক্লাসের মধ্যে থাকবে, তখন ওই ক্লাসের একটা পারমিশন নিয়ে ফাংশন নিয়ে কাজ করতে হবে। ফাংশনটাকে নিতে পারবো আমরা আর কি। যেমন আমরা ফাংশন ইউজ করছি কি, রাইটের মধ্যে আমরা যা কিছু লিখে দিয়েছি সেটা আসছে, তাই না? বাট রাইটের আগে কি ছিল? ডট, তার আগে কি ছিল? ডকুমেন্ট। তো এই যে ডকুমেন্ট ডট, এতটুকুন কি? এতটুকুন হচ্ছে অবজেক্ট, আর রাইট হচ্ছে তার ফাংশন। ফাংশন মানে কি? একটা কাজ না নাকি? ফাংশন মানে হচ্ছে একটা কাজ। অনেকগুলো ফাংশন মানে কি? অনেকগুলো কাজ। তো অনেকগুলো ফাংশন মিলে তারা একটা লাইব্রেরি তৈরি করছে, একটা ক্লাস তৈরি করছে। তো ওই লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন ওই লাইব্রেরির একটা পারমিশন লাগবে। এই $সাইনটা হচ্ছে jQuery পারমিশন, বা ওই jQuery পারমিশন, jQuery অবজেক্ট সাইন। তা আপনাদেরকে বলবে যে jQuery সিনট্যাক্সটা লেখেন, আপনারা এই লাইনটা লিখবেন। এরপরে কোশ্চেন করবে এই $সাইনটা কি? কি বলবেন? jQuery অবজেক্ট সাইন, jQuery অবজেক্ট। এটা হচ্ছে jQuery অবজেক্ট। সিলেক্টর, সিলেক্টর কি? সিলেক্টর হতে পারে আপনার, সিলেক্টর হতে পারে HTML এর ট্যাগ,
হ্যাঁ সিলেক্টর হতে পারে এলিমেন্ট আইডি, এলিমেন্ট আইডি হতে পারে, এলিমেন্ট ক্লাস হতে পারে, তারপরে এলিমেন্ট নিজেই হতে পারে, তারপরে কি হতে পারে এলিমেন্ট অ্যাট্রিবিউট, এলিমেন্ট অ্যাট্রিবিউট হতে পারে, এরপরে এলিমেন্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে, এগুলো হচ্ছে সিলেক্টর, এগুলো হচ্ছে কি সিলেক্টর। সিলেক্টরের কাজ কি? আমরা বেসিক্যালি যে কোয়েরি দিয়ে কি করব, যে কোয়েরি দিয়ে HTML এর এক একটা এলিমেন্টকে এক একটা ট্যাগকে ধরা লাগবে, ধরে তার উপরে আমরা যে কোয়েরির মেথড অ্যাপ্লাই করব। তাহলে যে কোয়েরি দিয়ে আমাকে আগে কি করতে হবে, HTML এর এলিমেন্টগুলোকে ধরতে হবে আগে, ধরে তারপরে সেখানে আমরা যে কোয়েরির মেথড অ্যাপ্লাই করব, যে কোয়েরির মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো HTML এর এলিমেন্টকে ধরার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটাই হচ্ছে সিলেক্টর। তাহলে আপনাকে যদি কেউ কোশ্চেন করে এই সিলেক্টরটা কি, HTML এলিমেন্টকে ধরার জন্য আমরা যা ব্যবহার করে থাকি তাকেই বলা হয় কি সিলেক্টর। এখন HTML এলিমেন্টকে আমরা ধরবো কেন? আপনি যদি কাউকে মারতে চান তাকে ধরবেন, তার কলার ধরে তারপর তাকে ঘুষি দিবেন নাকি? আগে ধরা লাগবে না? আর আপনি যদি না ধরে ঘুষি দেন তাকে কি থাকবে? প্রয়োজনে আপনি আর দুজন সহযোগী লাগবে, তারা বলবে যে তুমি দুই হাত দিয়ে ধরো তারপর আমি মারি নাকি? সো কাউকে না কাউকে কি করা লাগবে, ধরে রাখবে, না হলে তাহলে দড়ি দিয়ে বাঁধতে রাখবে। সো কি আগে সিলেক্ট করতেছেন তারপরে অ্যাকশন। ঠিক আছে, এটাই আর কিছু না। এরপরে ডট সাইনটা কি? ডট সাইনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সাইন, আর অ্যাকশনটা হচ্ছে jQuery মেথড। তো এই যে এখানে যে বিষয়গুলো লেখা আছে আর যে সবার শেষে এটা কি, এটা হচ্ছে সেমিকোলন। ঠিক আছে, তো এটা হচ্ছে jQuery সিনট্যাক্স ইউজ করার একটা, মানে এটাই হচ্ছে সেই ইয়াটা আর কি, jQuery সিনট্যাক্স। ঠিক আছে, এখন এখান থেকে আপনাকে যদি কোনোটা ধরে বলতে পারবেন না? তাহলে বলেন তো যে অ্যাকশন এটা কি? jQuery অবজেক্ট না, jQuery অবজেক্ট মেথড না, jQuery মেথড, অ্যাকশন মেথড আর কি। মেথড গুলো কি কি যেখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কি jQuery মেথড। এই যেখানে API ডকুমেন্টেশনে আসার পর আপনি এখন যা দেখতে পাচ্ছেন না, এই সবগুলো হচ্ছে কি jQuery মেথড। এগুলো এবং অ্যাড ইউজ করলে এর কাজ কি, ক্রিয়েট এ নিউ jQuery অবজেক্ট উইথ এলিমেন্ট। তারপরে অ্যাড ব্যাক, এগুলোর কাজ কি, এগুলো সব লেখা আছে। অ্যাপেন্ড এর কাজ কি, ATTR এর কাজ কি, এগুলো হচ্ছে মেথড এবং এর কাজও দেওয়া আছে। সো jQuery কি, jQuery জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আর গুড, jQuery লেখার সিনট্যাক্সটা কি, এটা হচ্ছে jQuery লেখার সিনট্যাক্স। আচ্ছা, এখানে ডলার সাইনটা কি, jQuery অবজেক্ট সাইন। সিলেক্টরটা কি, HTML এলিমেন্টকে আমরা যা দিয়ে ধরবো সেটাকে বলা হচ্ছে সিলেক্টর। যেমন এলিমেন্ট আইডি, এলিমেন্ট ক্লাস, এলিমেন্ট অ্যাট্রিবিউট, এলিমেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু। এরপরে ডট এটা কি, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না jQuery অবজেক্ট? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আর লাস্টের অ্যাকশন এটা কি, jQuery মেথড বা ফাংশন। তো চলেন আমরা এই সিলেক্টরটা বা jQuery সিনট্যাক্সটা ইউজ করে দেখি কিছু করা যায় কিনা। তো script.js এ আসেন। আমাদের এই script.js ফাইলটা এই HTML ফাইলের সাথে ঠিকঠাক মতো লিংক হয়েছে কিনা এটা বোঝার জন্য কোনো টেকনিক কি জানা আছে? জাস্ট এখানে একটা অ্যালার্ট করে দিচ্ছি, টেস্ট। এবার যদি আমি এই ফাইলটা ব্রাউজারে রান করাই তাহলে একটা অ্যালার্ট আসবে, তাই না? যদি ঠিকঠাক সব ঠিকঠাক থাকে, অ্যালার্ট পাচ্ছি, তার মানে ঠিক আছে। আচ্ছা, এবার এটা লাগবে না। তো মনে করেন আমি বডির মধ্যে এসে এখানে একটা হেডিং ট্যাগ দিলাম, এখানে একটা আইডি দিলাম,
হেডিং আর এখানে লিখলাম দিস ইজ এ হেডিং প্যারাগ্রাফ সবাই অনেক ফাস্ট হয়ে ডিপ দিব স্যার হুম লিখে হচ্ছে না একদম ক্লাস কি সেম থাকবে? হ্যাঁ এরকম যেভাবে দিচ্ছি সেভাবেই করেন একদম। আমি এখানে যা লিখছি ওগুলো টাইপ করেন।
ওকে আচ্ছা আমরা একটু রান করে দেখি আউটপুটটা এরকম দেখতে পাচ্ছি তাই না হেডিং হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বাংলাদেশ এই লাস্টের দুটো আছে কোথায় ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল না ওইটা কই ও শিট শিট ভুলে গেছি তাই তো বলি ঘটনা কি দিব এখানে বলেন তো বলেন যা বলবেন তাহলে আমার নাম নোমান মাই নেম ইজ নোমান নোম্যান মাস্টার একটা স্পেল দিল এটা কি আপনার নাম জি স্যার নো ম্যান ওয়াও গুড কংগ্রেচুলেশন কিন্তু স্যার সাইডে ইরোর দেখাচ্ছে কেন ওই নোম্যান দিছে না কোথায় এরর দেখাচ্ছে নোম্যান ও ক্লাসগুলো তো কোনো ডেফিনেশন দেওয়া হয়নি এজন্য একটু প্রবলেম করতেছে আর কি কেমন সমস্যা না এটা স্কিপ করে যান এটা এতটা ম্যাটার হবে না ওকে মাই নেম ইজ নোমান চলে আসছে ভাবে তাহলে এখন আমরা এই যে এই কিছু কন্টেন্ট রেডি করলাম তাই না তো jQuery বা জাভাস্ক্রিপ্ট এদের কাজ কি এদের কাজ হচ্ছে একটা ওয়েব পেজে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের বিহেভিয়ারকে কন্ট্রোল করা কন্টেন্টের বিহেভিয়ার মানে কি এই যে কার্সর যে নাড়াচ্ছেন উনিকে ইউজার ভিজিটর আর এগুলো হচ্ছে কি কন্টেন্ট সো একজন ভিজিটরের সাথে ওয়েব কন্টেন্টের যে কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে কি বিহেভিয়ার তাই না যেমন এখানে এখন আমরা যেমন আমি এখানে ক্লিক করলাম এই কালারটা রেড হয়ে যাবে আমি ক্লিক করলাম এর ফন্ট সাইজটা বড় হয়ে যাবে আমি ক্লিক করলাম এটা হবে ওইটা হবে তাই না বিভিন্ন ধরনের বিহেভিয়ার ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে কমিউনিকেশন ক্লায়েন্টকে যিনি এই মাউসের কার্সরটা নড়াচ্ছেন তাই না মাউসের কার্সরটা আপনি যে সাইটটা তৈরি করবেন আপনার সাইটে এসে এই মাউসের কার্সর দিয়ে এই এলিমেন্টের সাথে যে কমিউনিকেশন হবে ভিজিটরের এটাকেই বলা হচ্ছে কি বাইরের দিকে তাকায় কোনো লাভ নাই ঠিক আছে ভালো আছে কি এটাকে অফ করতে বলে আমার লোক শুনে একটা অফ করা হয়ে গেছে স্যার আর এটা তো ঠিক আছে টেম্পারেচারটা 20 করে দেন 20 করে দেন এসি রিমোটটা কার আছে জেনারেটর রিমোটটা কোথায় একটু বাড়ে দেন সেটা দেখো 20 করে দেন 20 আচ্ছা একটু খেয়াল করেন এখন আমরা এই এলিমেন্টের এই কন্টেন্টগুলোর সাথে jQuery কিভাবে কাজ করবে সেই সিনট্যাক্সটা খেয়াল করবেন এই কন্টেন্টের সাথে এটা বন্ধই করে দিলেন 20 করে দিতেন আচ্ছা দেখেন এখন এই যে কন্টেন্টগুলো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি এই কন্টেন্টগুলোর যে সাথে jQuery কিভাবে কাজ করবে সেই বিষয়টা খেয়াল করেন আমি প্রথম দুটো এলিমেন্টের কথা যদি বলি এখানে একটা আইডি দেওয়া আছে হেডিং তাই না তো jQuery দিয়ে আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টের কিছু করতে চাই
যে কোয়েরি দিয়ে আমি এই কন্টেন্টের কোনো একটা পরিবর্তন করতে চাচ্ছি, এই কন্টেন্টের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা পরিবর্তন করতে চাচ্ছি যে কোয়েরি দিয়ে, তাহলে কি করতে হবে? এই কন্টেন্টটা ব্রাউজারে আসছে কোনো না কোনো একটা এলিমেন্টের মাধ্যমে, না নাকি এমনি আসছে? এলিমেন্টের মাধ্যমে আসছে। তাহলে আগে এই কন্টেন্টের যদি কোনো পরিবর্তন করতে চাই, আগে আমার কি করতে হবে? ওই এলিমেন্টটাকে ধরতে হবে। এলিমেন্টটাকে ধরবো কিভাবে? আইডি, ক্লাস, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু, এগুলো দিয়ে ধরতে হবে। ঠিক আছে? তো এখন প্রথমে সাপোজ আমরা আইডি দিয়ে ধরি। আগে আইডি কি দেওয়া আছে? হেডিং। সেখানে এসে স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে, হ্যাশ সাইন দিতে হবে আগে, হ্যাশ হেডিং। দিয়ে শুরু করলাম। দেখেন এই লাইনটার সাথে ওই প্রথম বোর্ডে যে লাইনটা দেওয়া আছে মিল আছে না? এটা হচ্ছে কি jQuery অবজেক্ট, এটা হচ্ছে কি সিলেক্টর। এখানে এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আইডি সিলেক্টর। আর এটা হচ্ছে কি ডট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আর সিএসএস টা কি অ্যাকশন। অ্যাকশনের মধ্যে এগুলো হচ্ছে কি ফাংশনের মধ্যে, এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট। এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে? এগুলো হচ্ছে কি সিএসএস এর প্রপার্টি। এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি আর এটা হচ্ছে কি ভ্যালু। হ্যাঁ, বিষয়টা খেয়াল করছেন? এভাবে যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। তো এই যে কাজটা করলাম, এই কাজটা কিভাবে করা হচ্ছে? jQuery দিয়ে। ঠিক আছে? তো এই এক্সাম্পলটা কারো কোনো কোশ্চেন আছে? আস্তে আস্তে কিন্তু আমরা কমপ্লেক্সের দিকে যাব। কমপ্লেক্স না মানে আপনাকে আরো বেশি সুন্দর করে চিন্তা ভাবনা করতে হবে। কোনো একটা জিনিস প্র্যাকটিস করে আয়ত্ত করার জন্য কতবার সময় দেওয়া উচিত? একবার, দুইবার, তাই না? তো কি করা লাগবে? এই জন্য এখন যে সময়টুকু আছে চেষ্টা করেন সর্বোচ্চ মনোযোগ এদিকে দেওয়ার জন্য। আপনি সামনে আসেন না কেন? একদম পিছনে আপনাকে বলছি না, চোখে যার সমস্যা তারা সামনে এসে বলবে। এই কম্পিউটারটা ভালো না? আপনার চোখের সমস্যা আছে, আপনি পিছনে যা বসেন। আপনি সামনে আসেন, পিছনে যাবেন না। আপনি যে আপনি যেখানে এসে বসেন, হুজুর এসে পিছনে বলবেন না। হুজুর মনে আসবেন, আসবে কি? বসেন এখানে। এই কম্পিউটার ভালো? তাহলে একটু কষ্ট করে এখানে বসেন না প্লিজ। একটা থ্যাংক ইউ দেন। উনি ইমরান আলী।
ওকে, এখন এগুলো হচ্ছে অত্যন্ত ছোট একটা কাজ। তো আমরা একটু সামনে যদি আগাই, খেয়াল করেন যে আমি চাচ্ছি বেসিক্যালি আমরা চাচ্ছি যে না বাই ডিফল্ট এখানে থাকবে না, এখানে ক্লিক করলে কালারটা কি হবে, রেড হবে। আমি চাচ্ছি যে নরমালি এখন তো কি শুরুতেই এর কালারটা কি হচ্ছে, রেড হয়ে যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে না শুরুতেই রেড হবে না, আমরা যখন এখানে ক্লিক করব, ইনফ্যাক্ট এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ এটার কথা যদি বলি, আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে কালারটা রেড হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে। তার মানে কি, তার মানে ইভেন্ট কিভাবে আপনি অ্যাটাচ করবেন jQuery মাধ্যমে। প্রথমে লিখলাম $, এরপরে সিলেক্টর। কোথায় ক্লিক করব? এই কন্টেন্টের উপরে আমরা ক্লিক করব। কোথায়? এই কন্টেন্টের উপরে। আর এই কন্টেন্টটা ব্রাউজারে কিভাবে আসছে? প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আসছে না? এই যে এর একটা আইডিও দিও আছে কি, প্যারা। তো এখানে যদি যান তাহলে এখানে কি লিখবো বলেন তো? ইভেন্টের নাম হচ্ছে ক্লিক। শুধু ক্লিক। jQueryর সাথে জাভাস্ক্রিপ্টের এই কিছু পার্থক্য আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন প্রজেক্টের স্ক্রিনের দিকে, এই এতটুকু লাইন লিখে, একটা লাইন লিখে আমরা কি করতে পারছি, এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করতে পারছি, তাই না? এই জিনিসটা যদি আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম তাহলে করা যেত না। দেখেন আমি কমেন্টস করে দিলাম, রিলোড দিচ্ছি, লাইনটার নাই। এবার এটা র জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। প্রথমে কি করা লাগতো? ডকুমেন্ট রাইট না, আইডির নাম কি, হেডিং। এবার এটাকে ধরে আমরা কি করব, এবার যদি বলতাম হেডিং এলিমেন্ট ডট কি লাগে বলেন তো? সিএসএস এর ক্লাস ইউজ করার জন্য র জাভাস্ক্রিপ্ট আমরা কি ইউজ করছি? সরি ক্লাস না, প্রপার্টি। ধন্যবাদ। এটা হচ্ছে কি দিয়ে, র জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, আমি সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আউটপুট শুড বি দ্য সেম। এটা হচ্ছে কি র জাভাস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে কি jQuery। এখন আপনি বলতে পারেন যে না আমি ভেরিয়েবলে রাখবো না, আমি ভেরিয়েবলে না রেখে সরাসরি এই তিনটা লাইন যদি এখানে লিখে দিই তাও হবে। document.getElementById, এটা কি হেডিং, এটাকে ধরলাম, ধরে তারপরে স্টাইলটা কি অ্যাট্রিবিউট প্রপার্টি, এই প্রপার্টির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো রেড দিয়ে দিলাম। এবার যদি সেভ করি সেম আউটপুট সেম, ঠিক আছে, কোনো পার্থক্য পাবেন না। তাহলে এখন আমি এটা দিয়েও যে কাজ হচ্ছে এটা দিয়েও একই কাজ হচ্ছে। আপনি দেখেন কোনটা লেখাটা সহজ, 100% উপরেরটা, তাহলে নিচেরটা তো অনেক বেশি লিখতে হচ্ছে। এটা তো ভুল হবেই, কখনো এস চলে আসবে, কখনো আই ছোট হাতের হয়ে যাবে, আই আবার এল হয়ে যাবে, বহুত ঝামেলা আর কি। যাই হোক, উল্টো পাল্টা হয়ে যায় মাঝে মধ্যে একটু। আপনার ভাই ঝালেমাই বলে, আপনার ভাই কি বড় হয়ে গেছে? আপনি কি এবার বিএসসি পড়তেছেন? কমপ্লিট, গুড। আচ্ছা ঠিক আছে, এই একটা টপিক পাইলেই হলো। আপনারা তো ভালো ছিল নাকি, আমি খারাপ হয়ে গেছেন, সব খারাপ হয়ে গেছে। না না না, আমি আপনারা অনেক ভদ্র ছিলেন, কথাই বলতেন না।
এখন এত কথা কোথা থেকে আসলে আমি এটা বুঝতেছি না। সব আপনার আমার তো বরিশাল আর নোয়াখালী ভালো প্র্যাকটিস করে আচ্ছা সুইচ দেন লাগানো পিছনে দুইটা আছে দেখেন, দুইটা সুইচের বক্স আছে। দেখে লাগানো হাত দিয়ে না ভিতরে আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে আমাদের এটা হচ্ছে jQuery ফরম্যাট, এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট ফরম্যাট। সো বোঝাই যাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখানে লিখলে আমাকে অনেক কম লিখতে হচ্ছে এবং এখানে অনেক বেশি লিখতে হচ্ছে। এই জন্য র জাভাস্ক্রিপ্টটাকে কি করা হয়, এখন আস্তে আস্তে মানুষ র জাভাস্ক্রিপ্ট কেউ লেখে না, ইনফ্যাক্ট আপনারাও লিখবেন না, আমি নিজেও লিখি না। র জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এই ক্লাসে আপনাদের সাথে জামার প্র্যাকটিস হয় 3 মাস পর পর। এছাড়া আমি নিজে কোনো কাজে কিন্তু র জাভাস্ক্রিপ্ট দিয়ে করি না, সব দিয়ে করি হয় না। আমার তো ল্যাপটপ আছে, আপনার কাজ করছে না, আসেন। এরকম করতে করতে সময় শেষ হয়ে গেছে। আপনি বসে কথা বলতেছেন কেন? আচ্ছা তাহলে আমরা এইভাবে হচ্ছে jQuery দিয়ে প্রথম এলিমেন্টটাকে ধরলাম, ধরার পর দেন CSS মেথডের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, খেয়াল করছেন আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছিলাম তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে লেখা হচ্ছিল, ক্যামেল কেজে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা ছোট হাতের আর ব্যাকগ্রাউন্ডের পর সিটা বড় হাতের। বাট যখন আমরা jQuery দিয়ে করতেছি এখানে কিভাবে একদম CSS এর প্রপার্টি যেভাবে লিখতাম আমরা সেইভাবে। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে এবার আমরা যেটা করব এভাবে এলিমেন্টকে ধরতে হয় এবং তার উপরে মেথড অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সিনট্যাক্স হচ্ছে এটা। আচ্ছা পরবর্তীতে আমরা যদি এখানে মনে করেন একটা ক্লাস দিয়ে করব আর কি, ক্লাস যেমন আমি চাচ্ছি যে কন্টেন্ট যেটা আছে এটা, কন্টেন্টের মধ্যে ক্লাস দেওয়া আছে না? আমি যদি এবার এখানে এসে ক্লাস সিলেক্টর দিতে চাই, ক্লাস সিলেক্টর, তাহলে এখানে কি লিখবো, ডট ডট কন্টেন্ট। ক্লাসের জন্য কি লিখতে হয়, ডট, আর আইডির জন্য হ্যাশ। সো এই জন্য ক্লাস যদি ডট লিখে দিলাম কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালারের। এবার এলট দিলে কি হবে, দেখেন এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আমরা প্রথম কিছুক্ষণ প্র্যাকটিস করতে যাচ্ছি jQuery সিলেক্টর নিয়ে, তারপরে আমরা আরো বেশ কিছু বিষয় দেখব ধারাবাহিকভাবে, কেমন? সো আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর কিভাবে কাজ করে সেটা দেখলেন। এবার মনে করেন এলিমেন্ট সিলেক্টর, এখানে লিখে দিলাম h1। এবার কি হবে, h1টা কি ট্যাগ না? h1 ট্যাগ কয়টা আছে, 1 2 3টা, 3টা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। কয়টা হয়েছে, 3টা, সব ঠিক আছে। কাজ করে কি? তাহলে
এবার যেটা করব এভাবে এলিমেন্ট, এবার অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্স হচ্ছে থার্ড ক্লাস। আচ্ছা আমি একটা কাজ করি, একটা রেখে দেই, কপি করি। এটা হচ্ছে কি সিলেক্টর আইডি, এরপর লিখছিলাম ক্লাস ডট কন্টেন্ট, এরপর লিখছিলাম কি ট্যাগ h1, এটাও হয়েছে। এবার আমরা আরেকটা লিখবো অ্যাট্রিবিউট সিলেক্টর। দেখেন অ্যাট্রিবিউট গুলো লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। একটা অ্যাট্রিবিউটের নাম বলেন তো? আইডি। আইডি কি অ্যাট্রিবিউট না? আবার ক্লাসও কি অ্যাট্রিবিউট। তো আমি আইডি লিখবো শুধুমাত্র। তো আমি এখানে লিখে দিলাম আইডি। যে সমস্ত এলিমেন্টের আইডি আছে তাদেরকে সে ধরবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। ধরে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? রেড। তার মানে এখন আইডি সিলেক্টর আছে কয়টা এলিমেন্টের? এখানে দুইটা, তাই না? প্রথম হেডিং এর আর তারপরে প্যারাগ্রাফে। দেখেন কি হয়। কাজ করে সেভ করে ব্রাউজারে যা রিলোড দেই, দেখেন কোন দুইটা লাল হয়েছে। সো অ্যাট্রিবিউট সিলেক্টর এখানে এখানে যদি আপনি আইডি না লেখে আমি যে কোন অ্যাট্রিবিউট লিখে দিলেই কি হবে? ওই অ্যাট্রিবিউট যাদের মিলবে তাদেরকে সে ধরে ফেলবে। ধরে আপনি এখানে আমরা কিন্তু এতটুকু আলোচনা করতেছি না, এতটুকু করব কখন? আরো পরে। এটা হচ্ছে কি অ্যাকশন, এখানে অনেক জিনিস আসবে। বা এতটুকু অংশ কি সিলেক্টর। সিলেক্টর কি কি হতে পারে? আইডি হতে পারে, ক্লাস হতে পারে, এলিমেন্ট। এটা কি সিলেক্টর? এটা কি সিলেক্টর? অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টর গুলো এভাবে লিখতে হয়। তেইশ জন। হ্যাঁ আস্তে আস্তে পূরণ হলে তো হবে না। 10:15 বাজে। মেয়েদিকে বাপ্পি আসে নাই। বাপ্পি কি আসবে? অসুস্থ না? H1 টা কি বলেন তো? এটা ক্লাস। ট্যাগ এলিমেন্ট সিলেক্টর, রাইট। এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। আর এটা হচ্ছে কি আইডিটা কি? এটা কি সিলেক্টর? অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখতে হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার দেখেন আবার অ্যাট্রিবিউটের ভ্যালু আছে। এখন আপনি এখানে আইডি না দিয়ে আপনি যদি এখানে লিখে দেন আর একটা অ্যাট্রিবিউট, আমি এখানে বলি কি বলবো, HTML ফাইলে আসি। যেমন মনে করেন আমি এখানে লিখে দিলাম টাইটেল লিখে দিলাম ডেমো, এখানেও দিলাম টাইটেল ইকুয়াল টু প্যারাগ্রাফ। আবার এখানে এসে টাইটেল ইকুয়াল টু দিলাম মনে করেন নিউ প্যারাগ্রাফ। আমি সিম্পলি সেকেন্ড প্যারাগ্রাফটার মধ্যে একটা টাইটেল দিলাম, ডিভের মধ্যে হেডিং এর মধ্যে একটা দিলাম, আবার সবার শেষের পিটার মধ্যে টাইটেল অ্যাট্রিবিউট অ্যাড করব। ঠিক আছে? HTML এলিমেন্টকে যে কিউরি দিয়ে কিভাবে ধরবেন সেই বিষয়টা প্র্যাকটিস করা হচ্ছে। HTML এলিমেন্টকে যে কিউরি দিয়ে কিভাবে ধরবেন সেটা প্র্যাকটিস করা হচ্ছে। আপনাকে যদি কোশ্চেন করা হয় HTML এলিমেন্টকে কিভাবে ধরা যায়, আপনি যদি বলতে না পারেন
তাহলে কিন্তু আমি যদি কবরের মধ্যে থাকি ওখান থেকে কিন্তু উঠে আসবো, বুঝতে পারতেছেন? না স্যার আপনি বড় কেন জানেন স্যার? হ্যাঁ, টেনশন করেন না স্যার, আমরা অবশ্যই করব। টেনশন করবো না, জি না স্যার। ঠিক আছে। যে কোয়েরি দিয়ে HTML এলিমেন্টকে কিভাবে ধরতে হয়, ঠিক আছে। লিখ টাইটেল অ্যাট্রিবিউটটা দিবেন না, এবার এখানে আইডি না দিয়ে এখানে টাইটেল দেন, দেন কি হয়? টাইটেল দিলে কি হবে বুঝতেই পারতেছেন। কয়টা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার লাল হবে বলেন? কেন দুইটা হবে? আমি দিতে দিছি তো। টাইটেল যেটা দেওয়া আছে ওইটা প্যারাগ্রাফ হেডিং মানে যেখানে আপনি যা দিবেন আর কি সেটাই হবে। রিলোড দিচ্ছি, দেখেন যে তিনটা টাইটেল আছে তিনটা হচ্ছে। এবার মনে করেন দিলাম টাইটেল 1, এর নামের কোনো অ্যাট্রিবিউট কি আছে? এবার দেখেন যে কি হয়, বুঝতে পারছেন তো? ভুল করলে কিন্তু এগুলো কিন্তু আন্দাজি হইতেছে না, একটা সিস্টেমের মধ্যে আছে দেখেই হইতেছে। তো স্যার দেখা যায় সাইড দিয়ে যে এগুলো আছে ওগুলো কোনগুলো সাইড দিয়ে? 1 2 3 4 নাম্বারিং যেটা আছে ওখানে সেগুলো কিছু বলতে গেলে স্যার নেটবিনসে না? শো করবে। আচ্ছা ঠিক আছে, দেখেন। সো এটা ছিল কি আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর, তাই না? এবারে ভ্যালু আমি এখানে বলে দিলাম টাইটেল ইজ ইকুয়াল টু ডেমো। এবার কি হবে? এবার অ্যাট্রিবিউট শুধু টাইটেল হলে হবে না, তার ভ্যালু হইতে হবে কি? ডেমো। এখন ডেমো কি কারো ভ্যালু আছে? একটা। তাহলে এখন ডেমো বানানটা ভুল হয়েছে, DE। এবার মনে হয় কাজ হবে। এখানে কি ভুল করছি? না না ঠিক আছে। স্যার ডেমোতে স্যার রেস্ট্রিকশন না দিলে তো আউটপুট আসে না। হ্যাঁ, আমরা এভাবেই লিখবো আর কি। হ্যাঁ, সমান সমানের পরে একটা ডাবল কোটেশন দিবেন, এটা হচ্ছে কারেক্ট ওয়ে লেখার জন্য। তারপরে সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কয়টা হচ্ছে? শুধুমাত্র একটা। এবার কিন্তু টাইটেল অ্যাট্রিবিউট আছে, বাট এবার আরো কি হচ্ছে, আস্তে আস্তে আমরা ফিল্টারিং করে নিচ্ছি, তাই না? আমি টাইটেল দিলে সবাই পাচ্ছিল, ফিল্টারিং করতে পারতেছি কিভাবে? ভ্যালু দিয়ে। এবারে ডেমো না দিয়ে এখানে কি দিব? ডেমো না দিয়ে মনে করেন এখানে দিলাম প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আছে না, আর একটা টাইটেল অ্যাট্রিবিউটের ভ্যালু। এবার কোনটা আসবে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা আসছে। যে কোয়েরি সিলেক্টর দিয়ে কিভাবে HTML এলিমেন্টকে ধরা হচ্ছে সেই বিষয়ের উপরে কিন্তু আমরা প্র্যাকটিস করতেছিলাম। স্যার একই জায়গায় যদি দুই কালার দিয়ে সরি, একটা লেখার মধ্যে যেমন এই যে নিচে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বাংলাদেশ, হ্যাঁ। শুধু আমি হ্যালো ওয়ার্ল্ড কে ধরছি, শুধু হ্যালো ওয়ার্ল্ডকে, হ্যাঁ সেটাও সম্ভব। তার জন্য মেথড আছে, স্ট্রিং লেন্থ। ঠিক আছে, মনে করেন এইটা আপনি ধরবেন, ধরে তার লেন্থটা বের করবেন। ঠিক আছে, লেন্থটা বের করলে তখন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে, যেমন এটার লেন্থটা বের করবো আমি মনে করেন, তাহলে আমরা যদি এভাবে করি যে লাইক সাপোজ হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় আছে? এখানে না, H1 ক্লাস H1। তাহলে এখানে কি লিখবো? $, dot H1 dot text dot length। এটা হচ্ছে আরেকটা মেথড, লেন্থ। জাস্ট এ মিনিট, দেখি এভাবে কাজ করে কিনা। কাজ করতেছে। এখানে কত আসছে? 40। সেখানে দেখেন তো 40টা ওয়ার্ড আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29টা আছে। আচ্ছা 40টা কেন রিটার্ন করতেছে? ডট টেক্সট স্যার H1 তো দুইটা স্যার, দুইটা টোটালটা স্যার এখানে শো করতেছে। না দুটো না, অ্যাকচুয়ালি এখানে একটা ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে কি, হ্যাঁ ওর কথা ঠিক আছে। এই যে এখানে কত আছে H1, আরো একটা ক্লাস আছে না H1, হ্যাঁ এই দেখেন এখানে কত ছিল 29 না, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, ঠিক আছে। আর আপনি এইটার আইডি মনে করেন H2 দিয়ে দেন, তাহলে এখন কত আসবে? এখন কিন্তু 29 আসবে, কারণ আইডি ক্লাসে করে একটা আসবে। সো রিলোড দিচ্ছি। আর একটা H1 আছে, বাট এটা হচ্ছে কি আর নাই তো, একটা আরেকটাই ক্লাস ছিল। স্যার এইবার একটা চেঞ্জ করুন। কোনটা? এটা স্যার ওইখানেই H2 দেওয়া H2 দিয়ে দিলাম না, এইদিকে স্যার শেষ করলাম। কোথায়? শেষে স্যার ওটা শেষ করবেন না? ওইখানে আছে স্যার, হ্যাঁ না এখানে S2 দিবে কেন? এখানে ধরো ভিতর তো কোনো দরকার নেই, ক্লাস এখন ক্লাসের কাজ। ওই ক্লাস, আরে কি কনফিউজ করে দিছেন আমাকে। এখানে H2 কেন হবে? ওকে, এটা তো আইডি যা মানে ক্লাস, এটা তো ট্যাগ না। ওকে ওকে, এবার খেয়াল করেন কাজ করতেছে বিষয়টা 29। সো আপনি যেটা বলতেছিলেন, এবার সেখান থেকে মেথড আছে, যে কোয়েরির মেথড আছে বা র জাভাস্ক্রিপ্টের স্ট্রিং রিলেটেড মেথড আছে, যে আপনি এই 29টা স্ট্রিং এর মধ্যে আপনি 20টাকে ধরতে চাচ্ছেন, 20টাকে ধরে তার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিবেন। ইটস পসিবল, হ্যাঁ। আপনি দেখবেন গুগলে সার্চ দিবেন যে কোয়েরি স্ট্রিং রিলেটেড ফাংশন বা জাভাস্ক্রিপ্ট স্ট্রিং রিলেটেড ফাংশন, সেখানে ধরার জন্য অনেক ফাংশনই আছে। আচ্ছা, সেইভাবে আমরা কাজগুলো করতে পারি। যাই হোক, তো আমরা এখন সিলেক্টর নিয়ে কথা বলতেছিলাম, ওদিকেই থাকি আর কি। তাহলে এভাবে ধরা যাচ্ছে, তাই না? আমি টাইটেল দিয়ে প্যারাগ্রাফ দিয়ে ধরতে পারতেছি। সো এই হচ্ছে সিলেক্টরের কাহিনী। আর একটা ছোট কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন, যেমন মনে করেন এখানে দেখেন আর একটা লাস্ট এক্সাম্পল সিলেক্টরের, যেমন এখানে আমি H1টাই দিয়ে দিই। আবার আপনারা একটু খেয়াল করে, আমি প্র্যাকটিস করার জন্য সময় দিব। এখানে আমার মনে করেন টেস্ট ক্লাস কয়টা আছে? দুইটা। এবার আমি যে কোয়েরিতে এসে বললাম $$test .css font size 100 পিক্সেল, তাহলে কি হবে? এই টেস্ট আর এই টেস্ট দুইটার ফন্টের সাইজ কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। 100 পিক্সেল করে দিলাম, বড় হয়ে গেছে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই, 80 করে দিই। ওকে, এখন কথা হচ্ছে দেখেন, আমি চাইলে এখানেও ফিল্টারিং করতে পারি। আমি যদি এখানে বলে দেই div space dot test, এবার কিভাবে হবে? এবার div space dot test মানে হচ্ছে যে সেই সকল, এই সিলেক্টরের মানে কি, সেই সকল টেস্ট ক্লাসকে তুমি সিলেক্ট করো যারা কার মধ্যে আছে? div এর মধ্যে। এবার যদিও ক্লাস থাকবে, বাট ক্লাস কি মিলবে? টেস্ট ক্লাসটা কয় জায়গা আছে? 2 জায়গা। বাট এবার কোনটা পাবে? div এর ভিতরেরটা পাবে, div এর বাইরে। যদিও একই নামে ক্লাস আছে, বাট তারপরও সবাই কি পাবে? পাবে না। যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি হচ্ছে, কোনটা হইছে? এটা হচ্ছে রুলস। div এরপরে একটা কি আছে? স্পেস আছে, স্পেস দিয়ে ডট দিতে হবে।
সো ধরতে পারতেছেন কি বিষয়টা জি স্যার কিভাবে কাজ করতেছেন? একটা দেখতে পাবো। একই নামের ক্লাস থাকলেও কি হবে না, আমি চাইলে ফিল্টারিং করে আমার প্রয়োজন মতো যেটা দরকার সেটা নিতে পারবো, তাই না? ঠিক আছে কি? জি স্যার এবার 2 নাম্বার জিনিস, আমরা সিলেক্টর নিয়ে প্রথমে কথা বললাম, এরপরে হচ্ছে ইভেন্ট, যে কুইরির মাধ্যমে আপনি কিভাবে ইভেন্ট ইনিশিয়ালাইজ করবেন, সেকেন্ড থিং। আর থার্ড থিং হচ্ছে যে কুইরি ইনপুট আউটপুট, ওটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, স্যার ওই মানে সিএসএস এর প্রপার্টি গুলো হ্যাঁ। যদি দুইটা বা তিনটা ইউজ করতে চাই জেসন ফরম্যাটে দেওয়া লাগবে, জেসন ফরম্যাটে। তখন এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, এভাবে সেকেন্ড ব্র্যাকেটে এখানে এভাবে লেখা লিখবেন প্রপার্টি নাম, এরপর দিবেন কোলন, এরপর দিবেন ভ্যালু, কমা, এভাবে লিখবেন। ব্যাকগ্রাউন্ড কালার যেরকম দিলাম হ্যাঁ, সেম এভাবে লিখবেন। এখানে এখানে প্রপার্টির নাম, এখানে ভ্যালু। ঠিক আছে, জি ধন্যবাদ। ভিডিওতে আছে, হ্যাঁ, এখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ওভাবে দিতে পারবেন আর কি। ওকে, নাও এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি ছিল, কিভাবে যে কুইরি এলিমেন্ট, যে কুইরি দিয়ে কিভাবে আমরা HTML এলিমেন্টকে ধরতে পারি। এর অ্যানসার কি আপনার কাছে আছে? অবশ্যই আছে, তাই না? এবং ভালো মতে আছে আমার মনে হয়, একদম ওই আইডি আর ক্লাস শুধু না, আপনি আইডি ধরে ধরতে, HTML এলিমেন্টের আইডি দিয়ে যে কুইরি দিয়ে তাকে ধরতে পারবেন, HTML এলিমেন্টের ক্লাস দিয়ে যে কুইরি তাকে ধরতে পারবেন, এলিমেন্ট দিয়ে ধরতে পারবেন, অ্যাট্রিবিউট দিয়ে ধরতে পারবেন। অ্যাট্রিবিউটের এটা কি? ভ্যালু, ভ্যালু দিয়েও ধরতে পারবেন। অ্যাট্রিবিউট টাইটেল অনেকগুলো আছে, বাট ভ্যালু যার সাথে মিলবে সে আসবে। আবার এটা কি? ক্লাস অনেকগুলো আছে, বাট ফিল্টারিং করতে পারতেছেন যে সকল ক্লাস ডিভের মধ্যে, সেই সকল টেস্ট ক্লাসকে ধরো যারা কার মধ্যে আছে, ডিভের মধ্যে আছে। এভাবে আপনি এটাকে কি বলে, অর্ডারিং করে বা ফিল্টারিং করেও আপনি সিলেক্ট এলিমেন্টকে সিলেক্ট করতে পারতেছেন। বাইরে আছে যদি শুধু তাহলে ধরতে চাই, তাইলে আপনি অন্যভাবে করবেন, তাহলে এভাবে করবেনই না, সেখানে আপনি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, স্বাভাবিকভাবে হেডিং বা প্যারাগ্রাফ যখন থাকবে সেগুলো কি অবশ্যই র‍্যাপ করা থাকে না ডিপ দিয়ে, এজন্য এভাবেই ধরা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি অন্যভাবে ধরবেন, এখানে অন্য কোনো ক্লাসের নাম দিবেন, ক্লাসের নাম চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে বেসিক্যালি আমরা কাজগুলো করতে পারি। এই ছিল মোটামুটি সিলেক্টরের একটা হিস্টোরি। এরপরে সেকেন্ড টপিকস হচ্ছে, খেয়াল করবেন, সেকেন্ড টপিকস হচ্ছে আমরা কিভাবে ইভেন্ট ইনিশিয়ালাইজ করব, যে কুইরির মাধ্যমে HTML এলিমেন্টে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব। আমি প্রথমে র জাভাস্ক্রিপ্টের কথা বলি। আমি চাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে এই ফন্ট কালারটা হবে কি, ফন্টের কালার হবে রেড। এখানে ক্লিক করলে এই কাজটা, তার মানে এখানে ক্লিক করা মানে কি একটা ইভেন্ট নাকি? ক্লিক করা মানে কি ইভেন্ট। সো ক্লিক করলে এর কালারটা রেড হবে। এই কাজটা আমি র জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তাহলে প্রথমে কি করতে হবে, এই কন্টেন্টটা যে এলিমেন্টের মাধ্যমে আসছে তার নাম কি, হেডিং। সেখানে কি কোনো আইডি কল করা আছে? আছে, হেডিং। তাহলে এখন কি করব, যে কুইরিতে যাব, এখানে এসে $, ইভেন্ট কিভাবে ইনিশিয়ালাইজ করবেন, প্রথমে এলিমেন্টটাকে ধরবেন। ধরে তো আমরা পারি, আইডি ক্লাস হ্যানাতন আগডুম বাগডুম দিয়ে পারি, ধরলাম। ধরে এরপরে সেখানে অ্যাপ্লাই করব ইভেন্ট হ্যান্ডলার মেথড। যেমন ক্লিক করার জন্য আছে ক্লিক, এই যে ক্লিক, সরি এটা তো যে কুইরি দিয়ে হচ্ছে, র জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে না, তাই না? আমি প্রথমে র জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখি। লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর আইডি কি ছিল, হেডিং। এটাকে ধরে আমরা কি করছি, প্রথমে ভার হেডিং এলিমেন্ট। এবার কি করা হচ্ছিল, হেডিং এলিমেন্ট ডট অন ক্লিকে একটা, ওই যে কথা বলতেছে পিছনে কি করা হচ্ছে, একটু পরে চিল্লাচিল্লি করবে আর বলবে পারি না।
কি করলাম স্যার বারবার অনার্স করতে মানা করছে হেডিং এলিমেন্ট ডট স্টাইল ডট কালার এখন কি করলে সো এখানে ক্লিক করলে কালারটা রেড হবে আপনাদের তো এগুলো লেখার দরকার নেই, একটু দেখেন না হেডিং এলিমেন্ট এখানে ক্লিক করলে এর কালারটা কি হবে রেড হবে তার জন্য কি করলাম প্রথমে ওই এলিমেন্টটাকে ধরলাম তারপরে তার সাথে অন ক্লিক এটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট কল করলাম এই ফাংশনটা এক্সিকিউট করে দিলাম এবার রান ক্লিক করি কালারটা কি হয়ে গেছে রেড হয়ে গেছে এটা হচ্ছে কি এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট দিয়ে আর এই কাজটা আমি jQuery দিয়ে করব এবার দেখেন এই কাজটা jQuery দিয়ে করব তো তার আইডি কি ছিল হেডিং কি হচ্ছে স্যার বারবার এটা অফ হচ্ছে Same, no difference. দেখেন এবার রিলোড দিলাম ব্রাউজারে যাচ্ছি ব্রাউজার কিছু আসেনি ঠিক আছে আউটপুট কি সেম এখন একটু খেয়াল করেন হ্যাঁ এখানে এখানে এটা না দিয়েন না হ্যাঁ আমার কাছ থেকে ব্রাউজার কাছে না লাগলেই এটা কোনো একটা প্রবলেম হচ্ছে সো একটু খেয়াল করেন তাহলে আমরা যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছিলাম তখন সেই কাজটা করার জন্য আমাকে এইভাবে কোডগুলো লিখতে হচ্ছিল আর যখন আমরা jQuery দিয়ে করব হ্যাঁ যখন আমরা আচ্ছা এই এসি রে একটু ইয়ে করে দেন 17 করে দেন এটা গরম হয়ে যাবে 17 করে দেন শিশির কোথায় বাইরে দাও মানে কমিয়ে দেন টেম্পারেচার আর কি হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা এভাবে র জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করতেছিলাম আর এখানে এভাবে আমরা কি দিয়ে করব jQuery দিয়ে স্যার কোড তো লিখতে পারতেছেন না আপনারা একটু পরে লিখেন না কোডটা একটু খেয়াল করেন কথাগুলা যে এখানে যে র জাভাস্ক্রিপ্ট দিয়ে এভাবে আর jQuery দিয়ে এভাবে তো নিঃসন্দেহে কি কোনটা এটা একটু কম লিখতে হচ্ছে না অনেক কম লিখতে হচ্ছে কিন্তু সো এর জন্য আমরা jQuery দিয়ে কাজগুলো করব তো তাহলে এখানে দেখেন কোশ্চেনটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার কোন একটা ইভেন্ট হ্যান্ডলারকে কিভাবে আপনি HTML এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করবেন কিভাবে jQuery দিয়ে কোন একটা ইভেন্ট হ্যান্ডলারকে কিভাবে আমরা অ্যাটাচ করে দিব কোথায় HTML এলিমেন্টের মধ্যে jQuery দিয়ে কোশ্চেনটা হচ্ছে যে jQuery দিয়ে কিভাবে একটা ইভেন্ট আমরা HTML এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করব এটা হচ্ছে কোশ্চেন তো প্রথমে কি করতে হবে jQuery দিয়ে এলিমেন্টটাকে ধরলাম তারপরে ইভেন্ট হ্যান্ডলার মেথড ঠিক আছে এগুলো কিন্তু মেথড না এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আর এগুলো হচ্ছে কি মেথড jQuery এর ক্ষেত্রে ইউজ করতে হয় ইভেন্ট হ্যান্ডলার মেথড আর র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইউজ করতে হয় ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট এই দুটো কথা মোবাইলে টাইপ করে রাখতে পারেন যে র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইভেন্টগুলো আপনি যখন র জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন HTML এলিমেন্টের মধ্যে যদি কোনো ইভেন্ট অ্যাটাচ করতে চান র জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে কি ইউজ করেন ইভেন্ট হ্যান্ডলার ফাংশন নাকি ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট ইভেন্ট অ্যাটাচ করার জন্য কোথায় কোথায় আমরা ইভেন্ট অ্যাটাচ করি বলেন তো HTML এলিমেন্টের মধ্যে কেন ইভেন্ট অ্যাটাচ করি এর आंसर কি বলেন কোন একটা HTML এলিমেন্ট বিহেভিয়ার চেঞ্জ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ তো র জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে ইভেন্ট হ্যান্ডলার অ্যাটাচ করতে যাচ্ছি ইউজ করতে হয় ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট আর যখন আমি jQuery দিয়ে কাজটা করব তখন আমাকে কি ইউজ করতে হবে ইভেন্ট হ্যান্ডলার মেথড নট অ্যাট্রিবিউট যেমন যে ক্লিক এটা একটা মেথড
সো অনেকেই এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একবার একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এগুলো উল্টাপাল্টা করে ফেলে, তাই না? আমারও এগুলো হয়তো প্রথম দিকে। ঠিক আছে, আপনাদেরকে ছোট্ট একটা টেকনিক বলে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন, কোন একটা ইভেন্ট কিভাবে কাজটা করবেন। দেখেন একদম সব কেটে দিচ্ছি আমি। প্রথমে এতটুকু তো ঠিক আছে, এলিমেন্টটাকে ধরলাম, ধরে তারপরে কি করতে হবে, ইভেন্ট হ্যান্ডলার ফাংশন ইউজ করতে হবে, ক্লিক দিয়ে দিলাম, সেমিকোলন দেন। তাহলে এখন কি হচ্ছে, এই এলিমেন্টের মধ্যে আমি ক্লিক মেথডটা কি করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এবার অ্যাটাচ করে দিলে কি হবে, অ্যাটাচ করে দিলে কি হবে, এবার এই ক্লিকের মধ্যে এখানে আমরা একটা ফাংশন লিখব। এটাই হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন। ফাংশন লিখছেন না, অ্যানোনিমাস ফাংশনের কি কোনো নাম থাকে? এই যেটা কি অ্যানোনিমাস ফাংশন না, এর কোনো নাম আছে? আর নরমাল ফাংশন কি লিখতে হয়, ফাংশন এরপর দিতে কি ফাংশনের নাম। আর অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে ফাংশনের কোনো নাম থাকে না। সো ফাংশন লেখার পর লিখলাম, তাহলে কি লিখলাম, প্রথমে এলিমেন্টটাকে ধরলাম, ধরে একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড অ্যাটাচ করে দিলাম। সো এই ইভেন্ট হ্যান্ডলার মেথডটা যে ইভেন্টকে নিয়ে কাজ করে সেটা হচ্ছে কি অন ক্লিক। ওই ইভেন্টটা এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে গেছে। ওকে, এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে গেছে। একটু প্রজেক্টরের স্ক্রিন থেকে খেয়াল করেন, এই ইভেন্ট হ্যান্ডলারটা এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে। যখন হয়ে যাচ্ছে তখন আমি কি করতে যাচ্ছি, তার জন্য আমাকে এখানে এইভাবে লিখে দিতে হবে। এখানে লিখতে হবে একটা ফাংশন, ফাংশন লেখার পর কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আরেকটা কি লাগে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মাঝখানে এসে একটা ইন্টার দিবেন। এই দেখেন জায়গা তৈরি হয়ে গেছে। আপনি যা কিছু করার কোথায় করবেন, এখানে। এখানে আমি বলে দিলাম যে সাপোজ অ্যালার্ট, অ্যালার্ট বলে দিলাম হাবি যাবি। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, যদি রিলোড দেই, এখানে ক্লিক করলে দেখেন কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে না, অ্যালার্ট আসছে হাবি যাবি। ঠিক আছে না? সো এটা ছিল যে jQuery-র মাধ্যমে, হ্যাঁ, jQuery-র মাধ্যমে কিভাবে আমরা ইভেন্ট হ্যান্ডলারটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর একটা ছোট্ট কাজ আছে আমাদের, সেটা হচ্ছে কিভাবে আমরা ইনপুট নিতে পারি jQuery-র মাধ্যমে। হ্যাঁ, ইনপুট আউটপুট ইনপুট নিতে পারি। তিনটা কাজ, jQuery দিয়ে কিভাবে HTML এলিমেন্টকে ধরতে পারেন, jQuery সিলেক্টর। এবার কিভাবে ইভেন্ট হ্যান্ডলারটা jQuery-র মাধ্যমে HTML এলিমেন্টে অ্যাটাচ করতে পারেন, 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার হচ্ছে যে কিভাবে jQuery-র মাধ্যমে আমরা HTML থেকে ইনপুট নিতে পারি, আবার jQuery থেকে কাজ করে HTML কে আবার দিয়ে দিতে পারি। মনে আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করছিলাম, এলিমেন্টটাকে ধরে তারপরে কি অ্যাপ্লাই করতাম, ডট ভ্যালু অথবা ডট আরেকটা কি ছিল বলেন তো, ইনার HTML। হ্যাঁ, আর jQuery ক্ষেত্রে কিন্তু ওগুলো পাবেন না, অন্য জিনিস ইউজ করতে হবে এবং সেটা আরো সহজ। ডট ভ্যালু, ডট ইনার HTML এগুলো কি ছিল, ইনপুট নেওয়ার বা আউটপুট দেওয়ার একটা সিস্টেম। তো jQuery ক্ষেত্রে এই জিনিসটা কি রকম, এই জিনিসটা একটু দেখবো আমরা এখন। চলেন স্যার, এখানে যে সেকেন্ড ডলারের দিস লিখছেন, এটা কাজ এটা ভালো ডিস্টার্ব করতেছে। কোথায়, এখানে? হ্যাঁ, এটা বলবো একটু পরে। দেখেন এটা হচ্ছে যখন আমরা কি ব্যাপার, এই যে এখানে দিস লেখার কারণ হচ্ছে যে আমরা এই এলিমেন্টটাকে ধরলাম, ধরে এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাটাচ করে দিলাম। যখনই এই ইভেন্টটা এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে। এবার এই ফাংশনের মধ্যে এসে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমি যেখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, এইটারই কালার চেঞ্জ হবে। আমি যদি এমন চাইতাম যে এখানে ক্লিক করবো আর এটার কালার চেঞ্জ হবে, সেটা কি করা যাবে বলেন? যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, গুড। আমি এখানে ক্লিক করলাম, এটার কালার চেঞ্জ হবে, করা যাবে না? যাবে। আর আমি চাচ্ছি এখানে ক্লিক করলাম, যেখানে ক্লিক করতেছি ওইটারই কালার চেঞ্জ হবে। এজন্য সেই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি কি দিস। কারণ এই মুহূর্তে আমার এই মানে jQuery-র ব্রেনের মধ্যে কি দিস বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা। হ্যাঁ, এইটাই দিস বলতে বোঝাচ্ছে হচ্ছে এইটা। আপনি এখানে দিস না লিখে আপনি এই কথাটা লিখলেও একই কাজ করবে, কোনো পার্থক্য হবে না। হেডিং একই কাজ করবে, কোনো পার্থক্য নাই।
রিলোড দিচ্ছি, এই যে ক্লিক করতেছি, কালার কি হয়ে গেছে। স্যার ওটা হচ্ছে সিলেক্টরের অবজেক্ট। এটা সিলেক্টরের অবজেক্ট, রাইট। দিস দিয়ে বোঝাচ্ছে কি, মানে এইটাই ইনস্ট্যান্টলি যার মধ্যে সে আছে। এখন দেখেন এখানে আসার আগে তার ব্রেনের মধ্যে সিলেক্টর কোনটা আছে, হেডিং। এজন্য এখানে যদি আমি দিস লিখে দেই, সিটাকে সে কাউন্ট করবে দিস হিসেবে। ঠিক আছে, এক্সিলেন্ট। স্যার এর ক্ষেত্রে মাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে কালার চেঞ্জ হবে। হুবার, ওটার এই নাম হচ্ছে হুবার। ক্লিক দিবেন না, শুধুমাত্র কি চেঞ্জ হবে, ইভেন হ্যান্ডেলারটা চেঞ্জ হবে, ইভেন হ্যান্ডেলার মেথডটা চেঞ্জ হবে। ক্লিকের পরিবর্তে এখানে হবে কি, এই যে হুবার। ঠিক আছে, তো কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় সেটা আমরা একটু পরে দেখি, নাকি এখন দেখবেন? ব্রেকের পরে দেখাচ্ছি। এখন একটা ব্রেক দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ছোট্ট একটা বিষয়ের উপরে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব, 1 ঘন্টার মতো একটা এই কাজ করতে দিব আর কি। ঠিক আছে, কাজটা করেন, তারপরে এসে আমি আবার পরবর্তী কাজ দেখাবো। আচ্ছা, এখানে কত হবে? 3 এর 3 6 আর 4 12। ঠিক আছে, না ঠিকই বলছে, 3 3 6 আর মাঝখানের 6 12, তাই না? হ্যাঁ, আপনারা যেভাবে ভালো মনে করেন। সো এই কন্টেন্টটা কিভাবে এবং এই ফুটারটা করার চেষ্টা করবেন, এভাবে চেষ্টা করেন কতটুকু করা যায় আর কি। ঠিক আছে, সময় হচ্ছে 12টা, ব্রেক সহ, ব্রেক সহ। ইটস আপ টু ইউ। ব্রেক আপনি এখনো নিতে পারেন, 12টার সময় নিতে পারেন, মানে 15-12টা নিতে পারেন, আপনার ইচ্ছা। বাট 12টা পর্যন্ত সময়। এখন দেখেন ব্রেক হচ্ছে 13 মিনিট, 13 মিনিট, এখন 43 বাজে। স্যার 15 মিনিট থেকে 13 মিনিট। হ্যাঁ, আচ্ছা,